হ্যাঁ হ্যাঁ এমটি এমটি তুমি দেখছো তো তাই জিজ্ঞেস করলাম। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা। তো ভাই, অনেক ভাইদের কোশ্চেন ছিল তুমি বাংলায় ব্লগ কেন বানাও না। সো ভাই, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে আবার বলে দিই যে আমি সপ্তাহে 4টে করে ভিডিও বানাই। তো তার মধ্যে 2টো হিন্দিতে, 2টো বাংলায়, কিছুটা একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা আমি বাংলায় করছি। তো ভাই, তো তোমরা যারা অনেকে বলছো যে দাদা বাঙালি হয়ে বাংলাতে ভিডিও বানাচ্ছ না কেন। সো ভাই, বাংলাতে তো ভিডিও বানাচ্ছি আর হিন্দিতেও ভিডিও বানিয়ে আমাদের কলকাতাকে রিপ্রেজেন্ট করছি ভাই। তো ঠিক আছে, সবার কথাই শুনতে হয়। তো ভাই, যারা বলছিলে যে বাংলায় ভিডিও বানাই না, ভাই আমার চ্যানেলে ভিডিও হয় বাংলায়, দেখো। তো চলো শুরু করা যাক আজকের একটা ভিডিও, নিউ ডে নিউ ভিডিও। সো আর এখন টাইম হচ্ছে 10টা, আর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ভাই। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার Z900 এর ফার্স্ট সার্ভিস। আর হ্যাঁ ভাই, তো আজকে আমার Z900 এর ফার্স্ট সার্ভিস। তো ভাই, তোমরা ভিডিওতে জুড়ে থাকো। আর তোমাদেরকে আমি বলবো যে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে যদি Z900 কেনে বা কেনো, তো সে কি অ্যাফোর্ড করতে পারবে? তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, কত কি কস্ট লাগলো, কি বাইকে ইঞ্জিন অয়েল ঢালছে, ঠিক আছে, সমস্ত কিছু। তো চলো পটাপট করে, তো তাড়াতাড়ি করে চলো বেরোনো যাক। কেন 10:30 বলেছিল, অলরেডি 10টা। আমার বাড়ির থেকে বেশিক্ষণ না, খুব 25-30 মিনিট লাগবে। তো চলো নিচে যাই ফটাফট করে, ফ্রেশ হয়ে চলো বেরোচ্ছি। বাইক অলরেডি বার করে ফেলেছি আর এই কোল্ড স্টার্টেও দিয়ে দিয়েছি বাইক, ঠিক আছে। তো চলো जावा जाक। सो कोल्ड स्टार्ट हो गया, 59 हो गया, अभी जा रहे हैं। रेप करबो, ठीक है आसছি। আর দেখো বাড়ি থেকে বেরোলেই ভাইদের রিয়াকশন। আমাদের পাড়ায় সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, দেখো এটা কিসে, খড়ের প্যান্ডেল। তো খড়ের প্যান্ডেল হচ্ছে, তো কমপ্লিট হয়ে যাক পুরো, তারপরে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আসছি দাদা পরে। সবাই ভাই এর আওয়াজের জন্য সবাই পাগল। আর বাম্পারে ভাই আমাকে খুব দেখে চালাতে হচ্ছে ভাই। কেন ভাই, নিচে একটু লাগছে যে তোমার সাইলেন্সারের যেটা রয়েছে, তোমাদের দেখাবো। ওটাকে মানে ওটাকে ক্যাটালিক কনভার্টার বলে ওটাকে। ভালো গাড়িটা, ভালো লাগছে গাড়িটা। হ্যাঁ এমটি তুমি দেখছো তো তাই জিজ্ঞেস করলাম। ব্ল্যাক কালার, বাহ হ্যাঁ, বাহ খুব ভালো হয়েছে। তো ভাই সবাইকেই ভাই, সবার সাথেই ভাই খুশি শেয়ার করা উচিত ভাই। ওই এর যা পিক আপ ভাই, জাস্ট ঘোরালে ভাই। তো চলো, এখানে আর কি দেখবে ভাই, এই টাইমে প্রচুর জ্যাম থাকে ভাই। আর ভাই দেখো, তোমরা যারা বলছো বাংলাতে ব্লগ করি না ভাই, বাংলাতে ব্লগ করি ভাই, করি। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি। আর ভাই তোমরা জানোই ভাই, আমি একটুখানি না লেট লাতিফ ভাই। আমার 10:30টায় যাওয়ার কথা ছিল, অলমোস্ট এখনই 10:30 বাজে ভাই। আর এই টাইমে মারাত্মকই জ্যাম হয় ভাই। আমাকে বি কেয়ারফুল ভাবে চালাতে হবে, কেননা ভাই ভাই আমি চালাবো ঠিকঠাক, পিছন থেকে এসে ঠুক করে কেউ ঠোকা দিয়ে দেবে, ব্যাস ভাই। বি কেয়ারফুল ভাবে চালাতে হবে। চলো চালানোর উপরে ফোকাস করি এখন। তো চলো, আমাদের এই সোজা গেলে হচ্ছে উল্টোডাঙ্গা, আমাদের হচ্ছে এই বাদিক নিতে হবে।
সল্টলেকের দিকে EM বাইপাস। তো চলো বন্ধ করে দিই, নয়তো ভাই একটাই ব্যাটারি ভাই প্রবলেম হবে। আবার চলো সার্ভিস সেন্টারের সামনে গিয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কাদাপাড়া সিগন্যাল। তো এখন দাঁড়িয়ে রয়েছি কাদাপাড়া। তো সোজা যেতে হবে আমাদের, হালকা করে একটু টানা যাক। ইন্টারফাস্ট আমি তো হেরে গেলাম রে বাবা। জাস্ট জোকিং। এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, 2-3 বার রেপ করার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। চলো সিগন্যালও খুলে দিয়েছে। সো হালকা স্ট্রেস থাকলে একটুখানি ভাই টানি, ব্যাস ভাই, এটাই, আর আদার্স কিছু না। আর কলকাতার রাস্তায় তুমি গাড়ি চালাচ্ছ এরকম সুপার বাইক, তুমি চালাবে কোথায় ভাই? পুরোই জ্যাম। রাস্তা নেই এমন না, রাস্তা আছে, বাট জ্যাম ভাই। আর কলকাতার রাস্তায় ওভার স্পিডিং করা উচিত না একদমই, ঠিক আছে ভাই। তো কলকাতার রাস্তায় একদমই ওভার স্পিডিং করা উচিত না। কিছুদিন আগেই আমি শুনলাম যে হচ্ছে একটা ব্যাড নিউজ, আমাদেরই একটা মানে বন্ধুর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তো খুবই খারাপ ভাই লাগলো এইসব, মানে আমরাও তো বাইক চালাই ভাই, তো শুনে খুবই খারাপ লাগলো ভাই এই জিনিসটা। তো একটাই কথা ভাই, যখনই রাইড করবে অলওয়েজ হেলমেট পরে করবে, আর অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া উচিত ভাই। অলওয়েজ অ্যাম্বুলেন্সকে ভাই যেতে দেওয়া উচিত ভাই, ঠিক আছে। সো ভাই আজকের ব্লগটা পুরোটাই বাংলায় হচ্ছে, আর পুরোটা বাংলায় মোটো ব্লগিং উইথ Z900। সো ভাই তুমি যখনই না এইসব মানে এরকম রাস্তায় তুমি গাড়ি চালাবে, বি কেয়ারফুলভাবে চালিও, কেননা সামনেরটাও যেমন তোমাকে খেয়াল রাখতে হবে, পিছন দিকটাও তোমাকে তেমনই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। হুটপাট করে ব্রেক একদমই অ্যাপ্লাই করবে না ভাই, ঠিক আছে, কারণ তুমি যদি হুটপাট করে ব্রেক অ্যাপ্লাই করো না ভাই, পিছন থেকে এসে ঠুকে দেবে তোমাকে, ঠিক আছে। তো এটাই। আর যেটা বলছিলাম, বি কেয়ারফুলভাবে গাড়ি চালিও, ঠিক আছে। আর অলওয়েজ হেলমেট পরো, রাইডিং গ্লাভস পরো তোমাদের কাছে যদি থাকে, ঠিক আছে। একটা প্রপার শু পরো, তবে গিয়ে চালাও ভাই বাইক। আমি তো এটাই তোমাদের রেকমেন্ড করব। অনেকে বলে যে গরম লাগে, এই করে সেই করে, তো ভাই একদমই না ভাই, কিচ্ছু না ভাই, তোমাদের সেফটি আগে ভাই, একটুখানি মাথায় রাখবে। বলছিলাম এই যে উঠে যাচ্ছে মা ফ্লাইওভার, এজেসি রোড ফ্লাইওভারও বলা হয়। তো আর আমাদের এই যে নিচের রাস্তাটা দিয়ে যেতে হবে, মানে অ্যাপাচি আনলে এইটা মা ফ্লাইওভার ধরেই যাই, ঠিক আছে। দিয়ে হচ্ছে ওই পিজি হসপিটালের সামনে নেমে ওখান থেকে বাদিক ধরে নিই, ভবানীপুর যাই, গিয়ে ওখানে সার্ভিস করাই। ওখানে খুব ভালো সার্ভিস করে, ওই জন্য বাড়ির কাছে থাকা সত্ত্বেও ওখানে আমি যাই সার্ভিস করাতে। আর বলতে বলতে দেখো ও আইটিসি সোনার বাংলাটা কি লাগছে ভাই, ও একটা সাইডে দাঁড়িয়ে ম্যাপটা দেখতে হবে। আর সামনে বাচ্চা কাচ্চা যাচ্ছে, বাচ্চা কাচ্চার রিয়াকশান দেখো। এবার আমি বুঝতে পারছি না কোন দিকে যাব। স্যার সায়েন্স সিটি যাবো কোনটা দিয়ে? সায়েন্স সিটি স্যার, সায়েন্স সিটি স্যার, সায়েন্স সিটি যাবো কোনটা দিয়ে স্যার? সায়েন্স সিটি এই রাস্তা সোজা, ঠিক আছে। এই কারণে হ্যাঁ স্যার যাচ্ছি। তো আমার একটু কনফিউজ ছিল, আমি ওই কারণে জিজ্ঞেস করে নিলাম। স্যার একদম সোজা, স্যার একদম সোজা, ও সামনে গিয়ে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওই মুখটায় দাঁড়িয়ে একবার ম্যাপটা চেক করতে হবে, তো কোন দিকটা আমাকে যেতে হবে। তো আমি ঠিক বুঝতে পেরেছিলাম এই মুখটা এসেই, আমি ওই জন্য জিজ্ঞেস করে নিলাম একবার। তো আমার মনে ছিল যে এই দিকেই যেতে হয়, তাও একবার কনফিউজ ছিলাম, তাও একবার একটুখানি শিওর হয়ে নিলাম। তো কিছুটা এরকম ভাই, দেখতে পাচ্ছ সিগন্যালটা,
ভাই কলকাতার রাস্তাঘাট এতটাই সুন্দর, তোমরা যারা বাইরে থেকে দেখছো কলকাতা, সো ভাই একবার কলকাতা এমনি ঘুরতে আসো ভাই, তোমরা ভালোবেসে ফেলবে কলকাতাকে ভাই, এইটুখানি আমি গ্যারেন্টি দিতে পারি। তো একটুখানি সাইড করে দাঁড়াই, দিয়ে ম্যাপটা আমি দেখি, তো একটু আগে গিয়ে দাঁড়াই সামনে। আমাকে কোন দিক থেকে দেখাচ্ছে? সোজা গিয়ে দিকে, ওকে। গ্লাভসটা পরা যাবে না, নয়তো ভাই বারবার করে গ্লাভসটা আপাতত রাখি আমি সাইডে, এখানে আটকে দিই গ্লাভসটা। রোশন গার্ডেন যেতে হবে আমাদের। রোশন গার্ডেন যেদিকে আমার মনে হয় এই সাইডেই দেখাচ্ছে, সামনে কোন সিগন্যালটা থেকে বাদিকে নিতে হবে বেশ। আর রোশন গার্ডেন যাবো, কোনটা দিয়ে যাবো কাকা? রোশন গার্ডেন? ও বাবা, জানে না কাকা। আচ্ছা, ওটা দিয়ে যেতে হবে আমাকে, পিছন দিক দিয়ে ওই গেটটা দিয়ে ঢুকে যেতে হবে রোশন গার্ডেন। কাকু রোশন গার্ডেনটা কোথায়? রোশন गार्डन दीवार टच कीजिएगा जब, हाँ दीवार टच कीजिएगा, एकदम दीवार टच कीजिएगा, हाँ लेफ्ट घूमिएगा, हाँ लेफ्ट राइट घूमिएगा, रोशन गार्डन है। हाँ, इधर से जा सकते हैं? हाँ, अच्छा 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 अच्छा, दीवार टच कीजिएगा, हाँ, लेफ्ट घूमिएगा, हाँ, लेफ्ट घूमने के बाद फिर राइट घूमिएगा, रोशन गार्डन है। ठीक है थैंक यू। कोई बात नहीं, बजाज के जाना क्या? हाँ हाँ, नहीं, कावासाकी 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 वहीं पर रोशन गार्डन बगल में। अच्छा अच्छा, ठीक है थैंक यू अंकल, थैंक यू। ভাই এতটা মানে হেল্পফুল মানুষ দরকার ভাই, ওই অনেককে জিজ্ঞেস করলে ভাই খেটখেট করে, ঠিক আছে? সো এরকম যেন না হয় ভাই, মানে খুবই ভালো লোক ভাই, খুবই, মানে একটা মুখের মধ্যে একটা হাসিটাই আলাদা। সো ভাই এরকম লোক ভাই দেখলেও খুশি লাগে ভাই। ভাই কাওয়াসাকি সার্ভিস সেন্টারটা কোথায় ভাই? কাওয়াসাকি সার্ভিস সেন্টার? হ্যাঁ, মেন রোডে কাওয়াসাকি এই গলিতেই? কোনখানটা এই গলিতে দাদা? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো ভাই তোমরা অনেকেই বলো দাদা বাংলা ভিডিও করো, বাংলা ভিডিও করো। সো ভাই বাংলা ভিডিও করেছি, আর আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম সার্ভিস করার জন্য, সার্ভিস করতে গেছি, কিন্তু ভাই সার্ভিস সেন্টারে যাওয়ার আগে ভাই অনেকটা বেঙ্গলি মোটো ব্লগিং ভিডিও হয়ে গেছে। আমি ভাবলাম এটা ভিডিওটা আলাদা করে পোস্ট করা যাক, আর সার্ভিসের ভিডিওটা পার্টিকুলারলি আলাদাভাবে পোস্ট করব। আর সার্ভিসের ভিডিওতে পার্টিকুলারলি বলা আছে কি সার্ভিস হয়েছে না হয়েছে। একটা মিডল ক্লাস ফ্যামিলি বয় যদি ভাই Z900 কেনে, তো সে কি ভাই অ্যাফোর্ড করতে পারবে না পারবে না, সমস্ত কিছু নেক্সট ভিডিওতে বলা আছে, তো অবশ্যই দেখো। আর এই ভিডিওটা পুরোটাই বেঙ্গলি মোটো ব্লগিং হয়েছে, সো দেখো আর কমেন্ট করে বলো আমাকে। সো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে ডেফিনেটলি বলো আমাকে। আর ভাই তোমরা জানো আমার চ্যানেলে আমি বাংলা হিন্দি দুটোতেই ভিডিও বানাই, ঠিক আছে ভাই? সো বেসিক্যালি আমার চ্যানেলে আমি আমাদের কলকাতাকে পুরোটা তুলে ধরবো, ঠিক আছে? এটাই আমার ভাবনা চিন্তা, যে প্রতিটা কলকাতার যেখানে যেখানে ঘোরার জায়গা আছে বা খাওয়ার জায়গা আছে, সো প্রতিটা আমি আমার এই চ্যানেলে তুলে ধরবো। সো তোমাদের শুধু সাপোর্ট চাই ব্যাস ভাই। আর ভাই আমার একটা এম আছে 2024 কমপ্লিট হওয়ার আগে ভাই 1 লাখ সাবস্ক্রাইবার চাই। সো দেখা যাক হয় কি না, ঠিক আছে? তো ভাই ঠিক আছে, চলো বেশি কথা বলবো না। এই ভিডিওটা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সার্ভিসের ভিডিও Z900। সো দেখা হচ্ছে, চলো। Hold me close till I get out.